Bethel Homestay to the OPD AIMS reception is 2 minutes only. আমরা এখন পৌঁছে গেছি কামাক্কা স্টেশনে। আমি আছি এখন গুয়াহাটি এইমসে। এই গুয়াহাটি এইমসে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কীভাবেই বা ট্রিটমেন্ট করাবেন তার সমস্ত তথ্য নিয়ে আমার এই ভিডিওতে হাজির হচ্ছি, তাই ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আসামের কামরূপ জেলার চাংসারিতে প্রায় 190 একর জায়গা জুড়ে অবস্থিত এই হাসপাতালটিতে উন্নত মানের চিকিৎসা পরিষেবা উপলব্ধ রয়েছে। গুয়াহাটি এইমস হসপিটালে যারা রেলপথে আসতে চাইছেন তাদের সবার প্রথমে আসতে হবে গুয়াহাটি রেলওয়ে স্টেশন বা কামাক্কা রেলওয়ে স্টেশনে। আমরা উত্তরবঙ্গ থেকে গুয়াহাটির এইমস হসপিটালে গিয়েছিলাম, তাই আমরা পুরী কামাক্কা এক্সপ্রেস করে গিয়েছিলাম। আপনারা চাইলে গুয়াহাটি বা কামাক্কা রেলওয়ে স্টেশন থেকে লোকাল বা এক্সপ্রেস ট্রেন করে চাংসারিতেও নামতে পারেন। চাংসারি হলো গুয়াহাটি এইমস যাওয়ার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি কামাক্কা স্টেশনে। কামাক্কা স্টেশন থেকে আমরা এখন বাড়ি দিয়ে যাব এবং আপনাদের টোটাল বৃত্তান্ত জানাবো। চলো। গুয়াহাটি বা কামাক্কা রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটি এইমস হসপিটালের দূরত্ব হবে 15 থেকে 18 কিলোমিটার। ক্ষেত্রে ছোটো গাড়ি ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা আর বড় গাড়ি ভাড়া পড়বে 700 টাকা। যারা বিমানপথে আসবেন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে গুয়াহাটি এইমসের দূরত্ব হবে 33 কিলোমিটার। হলো চাংসারি বাস স্ট্যান্ড। দেখুন এখানে বাসটা সব পেয়ে যাবেন, সামনেই রেল স্টেশন আছে, প্রচুর হোটেল দোকান। আর এই পথ দিয়ে যেতে হবে আপনাদের এইমস হসপিটাল। আর এই বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটো নিয়ে 10 টাকা দিয়ে আপনারা পৌঁছে যাবেন এইমস গুয়াহাটিতে। এইবার আসা যাক গুয়াহাটি এইমসে আপনারা ডাক্তার দেখাবেন কি করে। এখন এইমস গুয়াহাটির ঠিক সামনে ওপিডির সামনেই দাঁড়িয়ে আছি এবং নিয়মাবলী আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা সবার প্রথমে এই হসপিটাল আসার আগে আভা অ্যাপস আগে থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সেখানে আধার কার্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপরে এই হসপিটালে আসবেন। ওপিডি যে ডিপার্টমেন্ট আছে সেই ওপিডি ডিপার্টমেন্টে গিয়ে নিচতলায় গিয়ে বারকোড স্ক্যান করে সেই আভা অ্যাপসের মাধ্যমে বারকোড স্ক্যান করে টোকেন নাম্বার পাবেন। সেই টোকেন নাম্বার দিয়ে আপনাকে 12, 13, 14তে দাঁড়াতে হবে। সেখানে একটা দাঁড়ালেই হবে। সেখান থেকে আপনাদের বই সংগ্রহ করতে হবে। সেই বই সংগ্রহ করার জন্য আপনাদের লাগবে 30 টাকা। টোকেন নাম্বার সংগ্রহ করে 12, 13তে যখন যাবেন, 14তে যাবেন, তখন আপনাদের এই রকম একটি বই দেবে। দেখুন এই হলো বই। এই বইটার মাধ্যমে এই আপনারা যে কোনো ডাক্তার আপনারা দেখাতে পারবেন আর এর জন্য লাগবে 30 টাকা। দেখুন আমার বই সংগ্রহ করা হয়ে গেছে। এই বইটি করা থাকলে সারা জীবন আপনারা এইমসে ডাক্তার দেখাতে পারবেন। তার জন্য আপনাদের অতিরিক্ত টাকা খরচা করতে হবে না। আপনারা আগে থেকে ডাক্তার বুক করার জন্য প্লে স্টোর থেকে এইমস গুয়াহাটি স্বাস্থ্য অ্যাপ ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে আগে থেকে ডাক্তার বুক করতে পারবেন। তবে বলে রাখা ভালো, ই ভিজিট এই অ্যাপসের মাধ্যমেই হয়, তার জন্য কোনো লাইনে দাঁড়াতে হবে না। সকাল 8:45-এর পর থেকে ই ভিজিট এই অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন। শুধু ই ভিজিট না, নতুন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই অ্যাপস আপনারা ব্যবহার করতে পারবেন। মূল গেটের প্রবেশের পরেই কিছুটা গিয়ে ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন ওপিডি। আচ্ছা, একদিকে হলো ওপিডি আর ডান দিকে আছে আয়ুষ, এদিকে আছে আয়ুষ হসপিটাল। এটা হচ্ছে ওপিডি। আপনারা যদি ডাক্তার দেখাতে চান প্রথম টাইম এই ওপিডিতে আসতে হবে। দেখুন এই হসপিটালটিতে সমস্ত কাউন্টার সকাল 8:45-এ খুলে যায়। তার আগে আপনাদের আসতে হবে। সমস্ত ডাক্তার 9:30 থেকে 10টার মধ্যে বসে যায়। ব্লাড টেস্ট করার জন্য লাইন দেখুন। বিলিং করে এসে আবার এখানে 9-10-এর লাইন দিতে হবে আপনাদের। ব্লাড টেস্টের পাশেই আছে ওষুধের কাউন্টার। এখান থেকে আপনারা ওষুধ নিতে পারেন, আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। বেশিরভাগ ডাক্তার সেকেন্ড ফ্লোরে দেখবে, আপনাদের লিফটে করে যেতে হবে।
এই হলো জেনারেল মেডিসিন ডক্টর লিস্ট। আর এখানে জেনারেল মেডিসিন দেখাতে হলে এইখানে আসতে হবে সবার প্রথমে আপনাদের সেকেন্ড ফ্লোরে। এই হলো ইএনটি ডক্টর লিস্ট। এই হলো কার্ডিওলজি বিভাগ। এই কার্ডিওলজি বিভাগ সপ্তাহে 2 দিন খোলা থাকে। এছাড়াও যে ডিপার্টমেন্টগুলো চিকিৎসা হয় সেগুলি হলো গাইনোকোলজিস্ট, নিউরোলজিস্ট, অর্থোপেডিক, ডেন্টাল, লাঞ্চের ডাক্তার। তবে বলে রাখা ভালো, গ্যাস্ট্রোলজির আলাদা ডিপার্টমেন্ট নেই এখানে। হসপিটালের মেন গেট থেকে ওপিডি পর্যন্ত, আবার ওপিডি থেকে মেন গেট পর্যন্ত এই গাড়িতে করে আপনারা বিনামূল্যে যেতে পারবেন। এই হলো আয়ুষ বিল্ডিং। এখানে আপনাদের প্রথমে চোখ দেখাতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি আয়ুষ বিল্ডিংয়ের সামনে। যারা প্রথম চোখ দেখাবেন এই আয়ুষ বিল্ডিংয়েই আসতে হবে। দেখুন, এই হলো আয়ুষ বিল্ডিং। আপনাদের ওই বুকেই হয়ে যাবে, এই জন্য আপনাদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। এখানেও দেখাতে হলে আপনাদের কোনো অতিরিক্ত টাকা পয়সা লাগবে না, শুধু ভিজিট করে নিতে হবে অ্যাপস থেকে আপনাদের। হসপিটালের ভেতরে এমার্জেন্সির ঠিক পাশে একটি বিল্ডিং আছে, সেখানে আপনারা থাকতে পারবেন 100 টাকার বিনিময়ে। এবার আপনাদের দেখাবো আমরা যেখানে ছিলাম খুব কম খরচে, পায়হাঁটা পথে, পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাঘর সমেত রুম। চলো তাহলে। এই বড় লাইট পোস্টের ঠিক একদিকে যেমন চলে গেল এইমস হসপিটাল, ঠিক তার অপোজিটে দেখুন এই রাস্তা দিয়েই সামনে এগোলেই আমাদের হোমস্টেতে পৌঁছে যাবেন। 500 মিটার হবে এইখান থেকে আমাদের হোমস্টে। এইমস গুয়াহাটির পাশে প্রচুর হোটেল হোমস্টে আছে। এই দেখুন সেন্ট জেভিয়ার্স হাই স্কুল যে আছে, এই সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের ঠিক অপোজিটে যে এই দোতলা বাড়িটা দেখছেন, এটাই হলো আমাদের হোমস্টে। সে কিন্তু এদিক দিয়ে রাস্তা নেই, আপনাদের সামনে দিয়ে গিয়ে ডান দিক দিয়ে 2টো বাড়ির পরেই পড়বে আমাদের সেই হোমস্টে। এই দেখুন বেথেল হোমস্টের বোর্ড দেওয়া আছে, আর এখান থেকে ডান দিক দিয়ে গেলেই পেয়ে যাবেন আমাদের হোমস্টে। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, বেথেল হোমস্টেতে। চলো তাহলে ভেতরে প্রবেশ করা যাক। একদম নতুন নির্মাণ হয়েছে এই বেথেল হোমস্টে, একদম নতুন রুম পাবেন আপনারা সবাই। এখন বাজে ভোর 5টা। আমরা আমাদের হোমস্টের ঠিক ছাদের উপরে দাঁড়িয়ে আছি, আর ছাদের উপর থেকে আমি সানরাইজ দেখছি। দেখুন, খুব সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে। আর এই হলো গুয়াহাটি এইমস হসপিটাল লাস্টের বিল্ডিংটা। ছাদের উপর দাঁড়িয়ে আছি আমি, আর এই যে গাড়িটা যাচ্ছে দেখুন, ওই 500 মিটার এখান থেকে গুয়াহাটি এইমস হসপিটাল 500 মিটার হবে। দেখুন খুব সুন্দর সূর্যোদয় হচ্ছে। এখন আমাদের রুম টুর করে দেখাচ্ছি। এই দেখুন একদম নতুন রুম। এইদিকে একটা বেড আছে, সুন্দর জানালা আছে। দেখুন এখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায় এবং হসপিটালও দেখা যায়। দেখুন একদম নতুন। আচ্ছা, ফ্যান আছে, এর সাথে অ্যাটাচ আরেকটা রুম আছে। এই যে দেখুন রুম, আরেকটি রুম, অ্যাটাচ বাথরুম উইথ কিচেন, রান্না করেও আপনারা খেতে পারবেন। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম, উপরে ফ্যান আছে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আরেকটি রুম আপনাদের দেখাবো। আচ্ছা, এসি নেই, ফ্যান আছে, রুম পরিষ্কার একদম। মেঝেটা দেখুন, ঝা চকচকে মার্বেল পাতা একদম। এটা ডবল বেডরুম উইথ কিচেন, অ্যাটাচ বাথরুম। এই রুমের ভাড়া কত সেটা আমি যে মালিক তার কাছে শুনবো।
Namaste. नमस्ते बेथेल होमस्टे ऑनर अच्छा मैडम आपका नाम मेरी नाम है M. Thelo. एम थेलो Yeah, I came from Nagaland. नागालैंड Yes. And fortunately, I got a homestay at Purobi Nagar, opposite St. Xavier High School gate. स्कूल कहाँ पर है St. Xavier High School is just opposite my building. There's a Alright. three-story Hospital? building, Hospital three-story is building, painted with white color, and walkable distance अच्छा अच्छा from Bethel Homestay to the OPD Ames reception is 2 minutes only. और रूम रेंट के बारे में थोड़ा बोल दीजिए The standard room we charge per day 1,000, non-AC. नॉन एसी आते Yeah. नॉन एसी आते But the environment is a very cool place Ah, and full of spacious sounds, Acha, and it's called a secret place सिगरेट प्लेस surrounded by hill. फैमिली रूम Fa- कितना है फैमिली रूम Family room is 2,000 and accommodate 5 to 6 people. 6 पीपल रह सकते हैं Yes. अच्छा और बाथरूम में गीजर तो नहीं है Right now we are very new, so we have not put it. But in whole place, actually, geyser at the moment is not required. But we will accommodate soon. ओके ओके We are planning. It's in the project list. Bethel Home official number is 9863790890. Kindly contact us in this number. আচ্ছা দিদির সাথে আপনারা হিন্দিতে কথা বলতে পারেন দিদি হিন্দি বোঝে কোনো অসুবিধা নেই যে সেই হিসাবে দিদি রুম রেট হোক বা কিভাবে আপনাদের আসতে হবে সব ডিটেলস আপনাদের বলে দেবে কিনে আমি দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন একদম বাড়ির মতো পরিবেশ পাবেন এবং হসপিটাল থেকে ঠিক 500 মিটার 500 মিটারের মধ্যেই এই হোমস্টে এবং উইথ কিচেন যেটা সবচেয়ে বড় কথা এই হসপিটালের সামনে থাকতে হলে যেটা রোগীদের সবচেয়ে বড় কথা যে কিচেন রুম চাই সেই কিচেন রুমটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম Thank you. Kindly do visit us, Bethel Home, because it's newly inaugurated. থ্যাংক ইউ Thank you. চিকিৎসা সংক্রান্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ